হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এখন ঝিগরগাছা মিসিদারা বাজার থেকে যে একটা রাস্তা আছে, এই রাস্তাটা কিন্তু এখানে কোনো ব্রিজ নেই চলাচলের জন্য। তো এবার কিন্তু পর্যাপ্ত পরিমাণ পানি হওয়ার কারণে এরা কিন্তু এই বাইসাইকেল বলেন, এই গ্রামের যে লোকজনগুলো আছে তারা এইভাবে প্রতিদিন এই ভোগান্তি করে কিন্তু পারাপার হচ্ছে। তো ভাই দেখেন যে আমরা সেই ভাই আসবেন না নাকি? তো দেখেন এখানকার তখন কি পরিমাণ কষ্ট করছে তারা। হয়তোবা এবার দ্রুত পানি শুকাবে না, এখন হয়তোবা 2 মাস মতো এই কষ্ট করবে। তো শুধু বাইসাইকেল না, এখানে প্রতিটা মানুষই কিন্তু যারা মোটর সাইকেল নিয়ে আসে তারা কিন্তু আরো বিপদগ্রস্ত, কারণ তাদের আর যোগাযোগ ব্যবস্থা নেই, একমাত্র আছে আরো দিক থেকে ঘুরে যাওয়া। কিন্তু এটা সোজাসুজির জন্য এটা খুব আসলে তাদের খুব কষ্টকর একটা বিষয়। দিন কতবার পার হও? এই 2-3 বার। 3 বার? তো হ্যাঁ। 3 বারে তো এইভাবে কষ্ট করে যাওয়া লাগে। হ্যাঁ হ্যাঁ। তো দেখেন আমাদের আর একটা ভাই আসছে, সেও কিন্তু সাইকেল কাঁধে করেছে। আসলে বিষয়গুলো সবার নজরে আসা উচিত, এই কারণে আমরা এই ভিডিওটা করছি। কিন্তু এরকম ধরনের ভোগান্তি হয় কি ভাই? আপনার কাছে কি এই ভোগান্তিগুলো প্রতি বছর এরকম হয়? হ্যাঁ, প্রায় এরকম সমস্যা প্রতি বছর না, এবার একটু বেশি বৃষ্টি হওয়ার কারণে? এবার একটু বেশি বৃষ্টির কারণে এই সমস্যাগুলো হয়েছে। তো আপনাদের এই যে ব্রিজটা, এখানে কি টাকা দেয়া লাগে পার হতে? হ্যাঁ, যাতে আসতে টাকা দেয়া লাগে। কয় টাকা করে? 2 টাকা 5 টাকা এরকম নেয়। 2 টাকা 5 টাকা দেয়। তো দেখেন আমাদের আর একটা ভাই অলরেডি সাইকেল কাঁধে করে চলে আসছে, আমরা তার কিছু কথা শুনবো। ভাই, এই যে প্রতিদিন কয়বার করে পার হন? ভাই যাতে আসছি 2 বার করে। যাতে আসছে 2 বার? অনেক দিন দেখা আছে এর চেয়ে বেশি প্রয়োজন হলে আসা লাগে। অবশ্যই আসা তা লাগে, প্রতিবারই কিন্তু এইভাবে আপনারা যাওয়া আসা করা লাগে এই কাঁধে করে সাইকেল? অবশ্যই। আসলে এটা কষ্টকর বিষয়। তো এই ভিডিওগুলো আপনারা একটু বেশি বেশি শেয়ার করবেন, যাতে যারা স্থানীয় প্রতিনিধি আছে তারা যেন এই বিষয়টা তাদের যায় এবং দ্রুত যেন এই রাস্তার কাজ করে দেয়। তো আমরা দেখাবো। তো আর এক ভাইও আসছে, দেখেন এদের আসলে ভোগান্তির কোনো শেষ নেই। তারা কিন্তু এইভাবে প্রতিদিনই 2 বার 3 বার 4 বার যতবারই আসে না কেন, তারা কিন্তু এই ভোগান্তি করে আসে। আমরা একটু পিছনে এবার যাই। আমরা এই ব্রিজটা আসলে এখানকার ব্রিজটা খুবই প্রয়োজন, কিন্তু এই ব্রিজটা না থাকার কারণে স্থানীয় যারা লোকজন আছে তারা কিন্তু এই ব্রিজের পরিবর্তে আপনার এই যে লোহার শিট দিয়ে, তাই তো, লোহার শিট দিয়ে তৈরি করেছে স্থানীয়। তুলনামূলকভাবে অন্যান্য বছর আছে, এই বছর কিন্তু অনেক বৃষ্টি, মানুষের চলাচলের যাতে সুবিধা হয়, দুর্ভোগ না হয় প্রতিদিন, এইভাবে কিন্তু অনেক মানুষ দুর্ভোগ করে চলাফেরা করছে। তো আমাদের এখানে এক বড় ভাই আসছে। ভাই এখানকার স্থানীয়? জি। তো আমরা এক স্থানীয় ভাই পাইছি যে বর্তমান যে আপনাদের এই যে রাস্তা ব্রিজ থাকা পরও কিন্তু রাস্তাটা ওভার হয়ে গেছে বৃষ্টির কারণে। তো ওখানে কোনো সুব্যবস্থা করার এখন তো আপাতত কোনো লাইন নেই, মাটি আনতে গেলে রাস্তা খারাপ ওদিকে, আর হঠাৎ করে এখন মাটি পাওয়া যাবে না, অনেক সমস্যা এক কথায়। তা আপনাদের এখানে মানে স্থায়ীভাবে কোনো লাইন হবে না? স্থায়ীভাবে আসলে তো এই মুহূর্তে যেহেতু কে কি করবে কি না করে বলা যায় না, এখন তারপরেও সবাই চেষ্টা করে, এখন আগামীতে দেখা যাক কি হয়। দেখা যাচ্ছে যে আপনাদের আছে যেহেতু আপনারা এই পাশে, আপনাদের বাসা ওই পাশে না এই পাশে? না, এই পাশে। এই পাশে। তবে দেখেন ভোগান্তি বেশি কিন্তু ওই পাশের গ্রামের। তাদের বিকল্প রাস্তা আসলে অনেক ঘুরে আসা লাগবে। বিকল্প হিসেবে তাদের সোজাসুজি কিন্তু মিসিদারার সঙ্গে যোগাযোগ করার জন্য এটাই সবচেয়ে ওদের সোজা রাস্তা। তো এটা আমাদের মেন রাস্তা। তো আমি আবারও বলছি যে এই ভিডিওটা দ্রুত আপনারা এত বেশি বেশি শেয়ার করবেন, যাতে স্থানীয় যারা প্রতিনিধি আছে তাদের কাছে পৌঁছায় এবং দ্রুত একটা সুব্যবস্থা করে দেয়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।